বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গোপালগঞ্জ বড় বাজার, গোপালগঞ্জ বড় বাজারের মাছ বাজারের বাইরের যে অংশটা আছে সেটি দেখতে পাচ্ছি। মেইন যে মাছ বাজারটা সেটা পৌর মার্কেটের ভেতরে, আর এটা হচ্ছে বাইরের সাইডের। তো এই মাছ বাজারে সাধারণত গোপালগঞ্জের নদী নালা খাল বিলে যত মাছ আছে এই মাছগুলো পাওয়া যায়। দেশীয় যে মাছগুলো, অনেক ছোটোবেলা থেকে দেখতেছি যে দেশীয় মাছগুলো এই বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। অন্য অন্য এলাকা থেকে এখানে দেশীয় মাছ আসলে অনেক বেশি পাওয়া যায়। আর এর পাশাপাশি আপনার নদীর মাছগুলো পাওয়া যাবে, মধুমতি নদীর মাছ পাওয়া যায়। তাছাড়া আপনার সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় এবং ঘের বা চাষের যে মাছগুলো হয় এই মাছগুলো এই বাজারে পাওয়া যায়। তো এই মাছ বাজারটা আমি যখন আসছি তখন আসলে অনেক বেলা করে আসছি, মানে মাছ বাজারের মানে মেইন যে মাছগুলো এইগুলো এখন নেই, বিক্রি হয়ে গেছে। অল্প পরিমাণে কিছু মাছ আছে এখানে। আর এর ভেতরে আছে মুরগির বাজারটা, গোপালগঞ্জ মুরগির বাজার। এই মুরগির বাজারের পাশেও মাছ বাজার আছে সামনে আরও। তো ইলিশ মাছের একটা পরিচিত আমার একটা দোকান আছে, ওই দোকানটায় আমি একটু যাব যে ইলিশ মাছের আসলে কী অবস্থা আজকে দেখার জন্য। তো সাধারণত দোকানে যে চাচা বসে থাকেন উনি নেই, ওনার ছেলে আছেন। তো ওনার কাছে আমি ইলিশ মাছের দামটা জিজ্ঞেস করতেছিলাম। তো মোটামুটি 800 টাকা থেকে শুরু করে 1600 টাকা পর্যন্ত ইলিশ মাছ আজকে বাজারে আপনার দাম চলতেছে। তো ওইখান থেকে দেখে কিছু ইলিশ মাছ আজকে নিলাম। তো আমি সবসময় এই দোকান থেকেই ইলিশ মাছটা নিয়ে থাকি। এই দোকানের ইলিশগুলো খুবই আপনার স্পেশাল ইলিশ নিয়ে আসে ওরা। ওদের ইলিশগুলো খুবই টেস্টি এবং আলাদা হয়। ওই ইলিশ মাছের আপনার যারা নিচ্ছেন ইলিশ মাছ, যারা নেন বাজার থেকে, তারা এখানে এসে নিতে পারেন। আমার এই মাছটা দিতে যেয়ে ভাইয়াটার আঙুলটা কেটে গিয়েছিল। তো যা হোক, অবশেষে আমি কিছু ইলিশ মাছ উনি আমাকে দিলেন। তো ধন্যবাদ। আসলে এই মাছ বাজারটা গোপালগঞ্জে যারা আছেন আপনারা জানেন মাছ বাজার সম্পর্কে, বাইরে যারা আছেন তাদের সম্পর্কে ভিডিওটা দিলাম। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।